পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম। আমাদের দেশে কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না। টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না। বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন, এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। ধন্যবাদ আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা। প্রশংসা কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু গত 25 বছর এত প্রশংসা পেয়ে গিয়েছি যে এখন মনে হয় প্রশংসার পরিমাণটা কমতে হবে, এখন আমার প্রশংসা করতে হবে বেশি। ইটস এ টিম এফার্ট, ফ্যামিলি ফিউড। যদিও আমি ফেস অফ দ্য শো, এই শোটা এত ভালো করেছে ফার্স্ট সিজনে বিকজ দ্য টিম ওয়াজ ফেনমেনাল। আমি প্রশংসা করছি, অনেক বেশি করব, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু একদম অনেস্ট। আমরা অনেক সময় মনে করি প্রশংসা করার কথা করছে। আমি 25 বছর অনেক টিভি শো করেছি, অনেক ফিল্ডেই কাজ করেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ দি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ বঙ্গো অ্যান্ড দ্য টিম। আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড। পুরো টিম, একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে। শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো বলে যে ভালো হবে তা কিন্তু না। শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট, আমিও খুবই এক্সপিরিয়েন্সড, অনেক বছর ধরে কাজ করি, কিন্তু যে টিমটা যদি ভালো না হয়, যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয়, সার্ভেটা ঠিকমতো না হয়, আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিকমতো না হয়, ব্যাকগ্রাউন্ড রিসার্চ, কস্টিউম, সো মেনি আদার ডিটেলস, এত ভালো ছিল। আমি আমার 25 বছরে যদি টিভি শো র্যাঙ্ক করি, দিস ওয়াজ দ্য বেস্ট টিম আই এভার ওয়ার্কড উইথ। সো স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হলো, অবভিয়াসলি আমি তো করবই, বাট ফার্স্ট সিজনে আই ওয়াজ আ বিট ওয়েরি। কারণ হয় কি, যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে, এক্সপেকটেশন কিন্তু কম্প্যারিজনটা হয়, তাই না? সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যেই ফ্র্যাঞ্চাইজের পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড, এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায়। সো আমরা যখন শোটা করব, আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো। আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন, এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। এটা অবশ্য শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি, শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই। সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল, আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কি না, যেখানে দর্শক শ্রোতারাও ভালোবাসবে, আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কি না। সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে, সো আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন। কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয়, পরের সিজনের এক্সপেকটেশন বেড়ে যায়। সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করব। আর শুধু আমরা না, আমরা যেই ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শ্যুট করি, দে আর অ্যামেজিং, তারাও এত সময় দেয়। ইট ইজ মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য ফ্যামিলিজ টু। আর শুভ্র ভাই, অনেকদিন দেখা হয় না, সামনে আবার দেখা হবে, কিন্তু এবার অনুরোধ করব এই 12 ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায়। কারণ হয় কি, যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা, হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই, হয়তো 11টার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায়, রোল। সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে, লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড, বিকালের পরে থার্ড এপিসোড, লাস্ট এপিসোডটা হতে হতে শুধু কটা বাজে, 8টা তো শুরু হয়ে যায়। সো যখন অলরেডি 10 ঘন্টা কাজ করে ফেলেছি, ক্যামেরাটা যখন রোল হচ্ছে, বাসায় যখন মানুষ শোটা দেখবে, এই ফোর্থ এপিসোড যখন শ্যুট হচ্ছে, আমার কিন্তু এবং আমাদের টিমের কিন্তু 8 ঘন্টার কাজ করা শেষ। সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা
একটু পড়া যাবে না, কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না, কারণ আজ থেকে 3 মাস পরে যখন মানুষ শোটা দেখবে তখন সে তো জানে না যে আমরা আগের 3টা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই, পুরো টিম। কিন্তু ওই মুহূর্তে, যেই মুহূর্তে দ্য ক্যামেরা ইজ অন, ইট হ্যাজ টু বি 100%, কারণ যেই মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্ট্যান্ট। সে দেখছে কারণ সে একটু বিনোদন চায়, তার কঠিন জীবনে একটু আনন্দ চায়, এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে। সো আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না। সো ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডিলিজেন্টলি কাজ করি, কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে। কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না। সো আমার যেটা মনে হয়, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস, in the grand scheme of things entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না, আমাদের দেশের মানুষের কাজ, আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলে একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে, সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে এটা একটা বড় অবদান রাখবে, এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো। আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে, তখন ফ্যামিলি বন্ডটাও আরও স্ট্রং হয়। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে, একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা, যেটা আমরা ছোটোবেলায় পেতাম। সো থ্যাঙ্কস টু দ্য টিম বঙ্গ, যারা এই উদ্যোগটা নিয়ে এই মানে ভেরি অ্যাপ্ট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে। আমি আশা করব বঙ্গ সামনে আরও এরকম বড় বড় শো আনবে। কি আমরা চাই না? কারণ কি, আমি 25 বছর অনেক ইন্টারভিউতেই কথা বলেছি, বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড কাম অ্যান্ড ইনভেস্ট। তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয়। আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না, কারণ কর্পোরেটস ডোন্ট ফাইন্ড দিস ইন্ডাস্ট্রি লুক্রেটিভ। সো বঙ্গকে খুবই খুবই আমি থ্যাংক ইউ জানাতে চাই। দ্য হোল টিম অ্যামেজিং, ফায়েজ ভাই, আহাদ ভাই, নাবিলা আপা, দেয়ার অ্যামেজিং। আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলি স্টেজে উঠলেই।